স্মোকলেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমরা ভারতের কোন কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি মদ পান করে সেগুলো দেখব। ঠিক আছে, নতুন দেখো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট আর কি, পরিসংখ্যান বলতে পারো। এখানে একটা দারুণ চমকপ্রদ আর কি বলতে পারো পরিসংখ্যান সামনে এসেছে। সেখান থেকে আমরা ভারতের 10টি রাজ্যের কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি মদ পান করে সেই সম্পর্কে আজকে দেখব। চলো তাহলে এক এক করে দেখে নিই এবং এরপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কি শিখতে পারছি। আগে আমরা ভারতের জাতীয় গড় দেখিনি। দেখো 19% পুরুষ, গড় 19% পুরুষ কিন্তু মদ পান করে থাকে এবং নারী যদি দেখো 1.3% নারী কিন্তু মদ পান করে থাকে। এবং যে রাজ্যগুলো টপে আছে তাদের পরিসংখ্যান কিন্তু 40%-এরও বেশি। মানে সেই সব রাজ্যগুলো তুমি যদি কাউন্ট করে থাকো তাহলে 40% বেশি কিন্তু মানুষজন মদ পান করে থাকে। প্রথমে দেখো টপ 1 নম্বরে কি আছে, দেখো সব থেকে বেশি মদ পান করে থাকে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অ্যালকোহল সেবনে আর কি টপ লেভেল আছে অরুণাচল প্রদেশ। দেখো পুরুষ 53%, মানে 50%-এর থেকেও কিন্তু বেশি লোক কিন্তু মদ পান করে অরুণাচল প্রদেশে। আর নারী দেখো 24%, নারীরাও কিন্তু খুব কম যাচ্ছে না, প্রচুর পরিমাণে মদ পান করছে। ঠিক আছে, পুরুষ দেখো অর্ধেক এবং মহিলাদের 1/4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ মহিলা কিন্তু নিয়মিত মদ পান করে থাকে, নিয়মিত। 2 নম্বর দেখো দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা, এখানে দেখো 43.3% পুরুষ কিন্তু মদ পান করে থাকে আর 6.7% নারী কিন্তু মদ পান করে থাকে। আর দেখো সিকিম 3 নম্বর স্থানে রয়েছে। সিকিমে দেখো 40% পুরুষ মদ পান করে থাকে আর নারী 16%। ঠিক আছে, অর্থাৎ 16% কিন্তু মহিলা মদ পান করে থাকে আর 40% পুরুষ সিকিমে। দেখো গোয়াটা মদ খাওয়াটা আর কি একটা স্টাইল বলতে পারো, তো লাইফস্টাইল ওখানে তো বেশি হবেই। দেখো 4 নম্বরে রয়েছে আমাদের গোয়া। গোয়াতে দেখো 36.9% পুরুষ কিন্তু মদ পান করে থাকে গোয়াতে এবং 5.5% নারী কিন্তু সেখানে মদ পান করে থাকে। তোমরা জানো গোয়া কিন্তু পর্যটন শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। তাই ওখানে কি বলতো শুধু অ্যালকোহল শুধুমাত্র পানীয় নয়, এবং সেটি কি বলতো দৈনন্দিন যে লাইফস্টাইল এবং সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মদ। তাই গোয়াতে মদ আর কি, গোয়া যে র্যাঙ্ক করবে মদে, এটা তো মানে খুবই কমন ব্যাপার, তাই না? দেখো 36.9% পুরুষ এখানে মদ পান করে থাকে এবং 5.5% নারী কিন্তু মদ পান করে থাকে গোয়াতে। দেখো 5 নম্বর র্যাঙ্ক রয়েছে মণিপুরে। তোমরা জানো যে মণিপুরে কিন্তু মদ বন্ধ, ড্রাই স্টেট মণিপুর। 5 নম্বর তবু স্থানে দেখো মণিপুর রয়েছে। মণিপুরে 37.5% পুরুষ মদ পান করে থাকে আর 0.9% নারী মদ পান করে থাকে। ঠিক আছে, দেখো সেখানে মদ বন্ধ কিন্তু তবু কিন্তু মদ পান করছে। কোথা থেকে মদ আসছে বলো তো? কমেন্ট করে অবশ্যই জানাবে। যার কমেন্ট সব থেকে ভালো হবে তার নাম আমি পরের ভিডিওতে নেবো। ঠিক আছে, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড আমরা দেখে নিই। দেখো ঝাড়খণ্ড, দেখো 6 নম্বর স্থানে রয়েছে ঝাড়খণ্ড। দেখো 35% পুরুষ সেখানে মদ পান করে থাকে এবং 6.1% নারী কিন্তু মদ পান করে থাকে। 35% পুরুষ আর 6.1% নারী কিন্তু মদ পান করে থাকে ঝাড়খণ্ডে। আর ছত্তিশগড়ও তাই, 34.8% পুরুষ কিন্তু মদ পান করে থাকে আর নারী হচ্ছে প্রায় 5%। ঠিক আছে, দেখো 8 নম্বর স্থানে রয়েছে ত্রিপুরা। 6.2% নারী কিন্তু এখানে মদ পান করে থাকে আর 33.1% পুরুষ মদ পান করে থাকে ত্রিপুরাতে। ত্রিপুরা দেখো একটা ছোট্ট স্টেট, সেখানেও দেখো যথেষ্ট মানে মদ খাওয়ার লোকের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি। গোয়াতে ধরো, গোয়াতে তো বাড়ি দাও, ত্রিপুরাতেও মানে টপ লেভেল। ঠিক আছে, মানে মদ খাওয়ার দিক থেকে কিন্তু 8 নম্বর স্থানে ত্রিপুরা রয়েছে। 33.1% পুরুষ এবং 6.2% নারী কিন্তু সেখানে মদ পান করে থাকে। এগুলো দৈনিক রিপোর্ট আর কি তোমাদেরকে বলছি। দেখো 9 নম্বর স্থানে রয়েছে মেঘালয়। 9 নম্বর স্থানে রয়েছে মেঘালয়, এখানে দেখো 32.4% পুরুষ মদ পান করে থাকে আর 1.5% নারী কিন্তু মদ পান করে থাকে মেঘালয়ে। আর দেখো হিমাচল প্রদেশে, ওখানে 31.9% পুরুষ মদ পান করে থাকে। এখানে দেখো নারীটা খুবই কম, 0.6% নারী কিন্তু সেখানে মদ পান করে থাকে। তো হিমাচল প্রদেশে, পুরুষের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি, 31.9%, কিন্তু নারীটা অনেকটা কম, 0.6%। যদিও ধরো এই যে হিমাচল প্রদেশ এলাকাটা শীতল, সেই জন্য হয়তো ওখানে মদ পান একটু করে থাকে মানুষজন, কিন্তু বাকি জায়গাগুলোতে তো ধরো শীতল কোনো ব্যাপার নয় এই ধরনের, সেখানেও দেখো। দেখো
আমি কিছু কিছু গ্রাফ চার্টের মধ্যে দিয়েছি, দেখো এভারেজ কিন্তু দেখো পুরুষরাই বেশি মদ পান করছে, তাই তো? এভারেজ দেখতে গেলে দেখো গ্রাফটা দেখে বুঝতে পারছো নারীরা কিন্তু কম। কিন্তু দেখো সিকিম আর অরুণাচল প্রদেশের নারীরাও কিন্তু কম যায় না, সেখানে কিন্তু মহিলারাও কিন্তু যথেষ্ট পরিমাণে মদ পান করে থাকে। দেখো এছাড়াও দেখো বিহার, তোমরা জানো মণিপুর, তোমাকে বললাম একটু আগে, এছাড়াও বিহার, গুজরাট, এখানেও কিন্তু সরকারিভাবে কিন্তু মদ নিষিদ্ধ। এগুলোকে ড্রাই স্টেট বলা হয়, যেখানে মদ নিষিদ্ধ সেগুলো ড্রাই স্টেট বলা হয় আর কি, ঠিক আছে? সেখানে কিন্তু মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু মদ পান করে থাকে মানুষজন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে তথ্য প্রমাণ করে যে আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও এই রাজ্যগুলিতে, তো মণিপুর, বিহার, গুজরাটে কিন্তু গোপনে গোপনে কিন্তু সেখানে মদ পান চলছে, অব্যাহত রয়েছে আর কি। খাতায় কলমে এক, কিন্তু কাজের কাজ আলাদা, ঠিক আছে? তাই আমি তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করব, দেখো আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোক কিন্তু টাকা পয়সা যে ইনকাম করছে সেখানে কিন্তু সে মদে কিন্তু টাকাটা কিন্তু খরচা করে দিচ্ছে, ঘরের ছেলে মেয়েদের জন্য, ঘরের ফ্যামিলির জন্য কিন্তু অতটা কিন্তু তারা ভাবে না, ঠিক আছে? তাই আমার মনে হয় অবশ্যই সবার উচিত মদ পান থেকে বিরত থাকা এবং একটা সুন্দর জীবনযাপন করা। আর মদ থেকে যদি বেরোতে চাই তাহলে সব থেকে বেস্ট উপায় আমার মতে, অনেকজন বিভিন্ন জায়গায় যায় আর কি, যেখানে সেন্টার করা হয় মদ ছাড়ানোর ক্যাম্প, যেখানে আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে ভক্তিমূলক সঙ্গে যুক্ত হওয়া, ভক্তির সঙ্গে, তাহলে কিন্তু মদে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কেটে যায়। তোমরা, আমি জানি না তোমরা জানো নাকি, প্রেমানন্দ যে মহারাজজি রয়েছেন উনি কিন্তু বারবার বলে থাকেন, দেখবে যে ওনার সৎসঙ্গ শোনার পর অনেক মানুষ, বহু মানুষ মদ, নেশা সমস্ত জায়গাগুলোতে কিন্তু আস্তে 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 বেরিয়ে এসেছে। তাই আমি তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্রেমানন্দজি মহারাজের কথা তোমরা সবাই শোনো, তাহলে আমার মনে হয় দ্রুত আমাদের ইন্ডিয়া নেশামুক্ত হয়ে উঠবে। চলো, দেখা হবে এই ধরনের কোনো একটা, অন্য একটা কোনো ইনফরমেটিভ এই ধরনের ভিডিওয়। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।